আমরা রাখবো যারা ছেলেরা রয়েছে একটু সরে যাও তো। ফাঁকা ফাঁকা হয়ে বসে মামুন একটু ফাঁকা ফাঁকা ওইভাবে না, যেভাবে বসে বসে থাকতে পারবেন না ততক্ষণ ধরে। বসে দাঁড়ায় রয়েছে, প্লিজ আপনারা বসে পড়ুন না। আমার নেতারা কি করছে রে? বসেন একটু এই পাশে চলে আসো, এইখান থেকে করো না ভাই, সামনে বসতে দিন না লোকগুলোকে। বসে পড়ুন, ওখানে যারা দাঁড়ায় রয়েছে ভাই তুমি সরে যাও তো একটু। চারটা ছেলে পড়ে যাবে ট্রেনে, আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তো মারধর করে, আর চারটা ছেলে পড়ে গেল, বিএসএফ এর কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি, যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই চারটা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে। সন্দেশখালিতে কি হচ্ছে? কিছু নাই তো, তারপরেও স্মৃতি রানী গিয়ে ওখানে লম্বা লম্বা কথা বলছে। গভর্নর ওখানে যাচ্ছে, কেন গভর্নর সাহেব এখানে আসতে পারেনি? এখানে তো আসার দরকার ছিল গভর্নর সাহেবকে। স্মৃতি রানী চারটা ছেলে মারা মৃত্যু হলো, একটা কথা বলতে পারলো না। অমিত শাহ একটা কন্ডোলেন্স দিতে পারলো না। যার জন্য আমাদের দাবি অমিত শাহ রিজাইন করুক এজ এ হোম মিনিস্টার, আর নাহলে ও ক্ষমা যাক ওই চারটা পরিবারের কাছে গিয়ে। এই ছেলে খেলা হয়ে গেছে কি? আমরা বর্ডার এলাকাতে থাকি, সবসময় বিএসএফ আমাদেরকে ধুমধাম করে মারে, গান ডাউন করে, কিন্তু বাচ্চাদের উপর করবে, বাচ্চাদেরকে মারবে, এটা মেনে নিতে পারি না। এখানকার লোক, আমার এমএলএ আমাদের সামনে আছে, আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইলা কারওয়াল সাহেব আছেন, সহকারী সভাধিপতি আছেন, এই পম্পা সরকার রাজ্য নেত্রী আছেন, আমরা সবাই আছি। আজকে আমাদের আমরা ধর্ণা এখানে বসবো। কারা কাজ করছিল, কিসের কাজ হচ্ছিল স্যার? যে ড্রেনটা আমার বক্তব্য, ড্রেনটা কি স্যাংশন ছিল? ড্রেনটা কি টেন্ডার হয়েছিল? তাহলে ড্রেন কি করে কাটলো? এক, যখন স্যাংশনে হয়নি কম্পিটেন্ট অথরিটির দ্বারাই, যে করে কাটা হলো ড্রেন। আর ড্রেন কাটার পর মাটিটা কোথায় গেল? মাটি নাই, এর মানে মাটিটা বিক্রি করে দিয়েছে, অত নিচে চলে যাবে আমাদের কল্পনার বাইরে। যার জন্য আজকে আমরা সবাই, এখানকার এমএলএ, লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব, জেলা প্রেসিডেন্ট, আমরা সবাই এসেছি এখানে। আর চারটা ছেলে মৃত্যু হয়ে গেল, একটা কোনো কমেন্ট আসবে না কেন্দ্রীয় সরকারের? অমিত শাহর কোনো একটা স্টেটমেন্ট আসবে না? স্মৃতি রানী কিছু বলবে না? আর সন্দেশখালি নিয়ে পড়ে গেছে, আর গভর্নর একটা শব্দ বলতে পারলো না। আমরা গভর্নর আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা গভর্নরকে আসা উচিত ছিল এখানে। নিশ্চয় অভিযোগ হয়েছে, নিশ্চয় হয়েছে। দাদা আর কেউ আসবে কি? আপনাদের নেতৃত্ব 12 জনের একটা কমিটি আসার কথা আছে, যেটা শোনা যাচ্ছে। এখন তো আপাতত আমরা আছি। এরকম কোনো খবর আছে যেটা আছে যে তারা আসবে? শুনেন, আমরা ধর্নাতে আছি, চলবে। 12 জনের কমিটি স্যার রাজ্যপালের সঙ্গে দেখা করছে আজকে এই বিষয় নিয়ে। আর দেখা তো করবে, রাজ্যপালকে আসার দরকার ছিল এখানে। সন্দেশখালিতে যেতে পারে, আর এখানে আসতে পারে না। ঠিক, থ্যাংক ইউ।